সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৈরি সুস্বাদু পানীয় খ্যাতি পেয়েছে সলপের ঘোল নামে। প্রতিদিন বিক্রি ২০০ মণ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, সলপের ঘোলের বিশেষত্ব কি এবং অন্য যে কোনো ঘোলের তুলনায় এটি এত বেশি জনপ্রিয় কেন হয়েছে, বিস্তারিত জানাবেন। তোহা সিরাজগঞ্জের ঘোলের বিশেষত্ব হলো যে আমরা যে এই সিরাজগঞ্জের সলপের যে ঘোলটা, এই ঘোল কিন্তু শতবর্ষী, ইতোমধ্যে শতবর্ষী কিন্তু পার হয়ে গেছে। এই ঘোলটা ২০২২ সালে এটা ১০০ বছর পার করেছে এবং ১৯২২ সালে কিন্তু তৎকালীন জমিদারদের পৃষ্ঠপোষকতায় কিন্তু এই ঘোল উৎপাদনটা শুরু হয়েছিল। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ স্টেশনের একদম সঙ্গে। এই স্টেশনের সঙ্গেই কিন্তু এইখানে যে কয়েকটা ঘোলের দোকান রয়েছে, এইখানে মূলত এই ঐতিহ্যবাহী ঘোল এবং মাঠাগুলো উৎপন্ন হয়। আপনি যেটা দেখছেন যে এইখানে কিন্তু এদের একটা কর্মযজ্ঞ চলছে, যে এখানে ৪-৫ জন কারিগর কিন্তু শুধুমাত্র এই যে যেগুলো খুচরা বিক্রি হচ্ছে সেই ঘোলগুলোই কিন্তু তারা মাঠাগুলো তারা এখানে প্যাকিং করছেন। এর বাইরে কিন্তু এইখানে প্রতিদিন এই কয়েকটি দোকান থেকে ৩০০ থেকে ৪০০ মণ ঘোল কিন্তু বিক্রি হচ্ছে এই রমজান উপলক্ষে। সারা বছরে কিন্তু এই ঘোলের কদর রয়েছে এবং এখানকার বিশেষত্ব হলো যে এটা কিন্তু ২০২২ সালে গিয়ে এটা শতবর্ষী যখন পালন করেছে, তখন এই ১০০ বছরে গিয়ে কিন্তু এরা জাতীয় পুরস্কারও পেয়েছেন। এই জাতীয় পুরস্কার প্রাপ্ত এই ঘোলটা কিন্তু এখন বাংলাদেশের রাজধানী মানে রাজধানী ঢাকা সহ সারা দেশের প্রত্যেকটা জেলায় কিন্তু যাচ্ছে, সেটা কুরিয়ার সহ নানান ভাবে। এবং স্থানীয় সিরাজগঞ্জের যে উপজেলা এবং শহর প্রত্যন্ত গ্রামগুলো আছে, এইখান থেকে কিন্তু অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিদিন শত শত মণ কিন্তু তারা এই বিভিন্ন দোকান থেকে ঘোল এবং মাঠাগুলো কিন্তু কিনে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। আমরা এখানকার কি কি বিশেষত্ব আছে এবং কি আছে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো, কিন্তু এইখানকার একজন যে আছেন। এবং আমি আপনাকে একটা বিষয় কিন্তু অবগত করে রাখতে চাই যে সিরাজগঞ্জে যে প্রথম যে সাদেক খান এই ঘোলটা এবং মাঠাটা শুরু করেছিল ১৯২২ সালে, তারই কিন্তু বংশ পরম্পরায় এখন তৃতীয় এবং চতুর্থ প্রজন্ম কিন্তু এই ব্যবসাটা করছেন। আমরা একটু জানার চেষ্টা করব যে এই ঘোলে কি কি বিশেষত্ব রয়েছে এবং কেন সারা বাংলাদেশ জুড়ে এটা সুনাম ছড়িয়ে পড়েছে। বর্তমানে এইখানকার যে ব্যবসা করছেন সেই সাদেক হোসেন খানের হলো দৌহিত্র মালেক খানের কাছে। মালেক খান, আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনাদের এই সলপের ঘোলের কি কি বিশেষত্ব রয়েছে এবং এটা বাংলাদেশের কোথায় কোথায় যাচ্ছে, কি পরিমাণ যাচ্ছে? আমাদের এই ঘোল, আমার দাদা ১৯২২ সনে এই সলপ রেল স্টেশন বাজারে ঘোল ব্যবসা শুরু করতেন। তখন থেকে আমি শুনে আসছি যে আমার দাদা এই ঘোল কলকাতাতে উনি নিয়ে যেত। তারপরে আমার বাপ এবং চাচারা এই ঘোলের ব্যবসার সাথে জড়িত ছিল। এরপর আমরা দুটি ভাই, আমরা এই ব্যবসার সাথে, আমার দাদার উত্তরসূরি হিসেবে আমরা এই ব্যবসার সাথে জড়িত আছি এবং আমরা এই ঘোল মাঠা তৈরি করে দেশের বিভিন্ন জেলাগুলোতে আমরা এই ঘোল মাঠা পাঠিয়ে থাকি এবং পাঠাচ্ছি। আবার অনেক দূর দূরান্ত লোকজন তারা সরাসরি এখানে এসে নিয়ে যাচ্ছে। তো আশা করি যে এই ঘোল এবং মাঠা আমাদের দেশ তো যাবে। তারপরে আমরা চেষ্টা করছি যে ভারতের সাথে যোগাযোগ, যাতে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এই ঘোল মাঠার জন্য আমাদের অনেক ধন্যবাদ মালেক খান আপনাকে। উনি কিন্তু যেমনটা বলছিলেন যে এটা সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এবং আমরা কিন্তু এই সার্বিক বিষয়গুলো নিয়ে, যে এই সলপের ঘোলের গুণগত মান এবং এইটাই যে পানীয়, এই পানীয় শরীরের জন্য কতটুকু উপকারী, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম জেলা সিভিল সার্জনের সঙ্গে। তিনি কিন্তু বলেছেন যে এই বিশেষ করে রমজানে যখন শরীরে একটা পানি শূন্যতা তৈরি হয় সারাদিন রোজা থাকার পরে, তখন এই পানীয়টা শরীরে অনেক বড় উপকারে আসে। তবে তারা কিন্তু আরেকটা কথা বলেছেন, যেহেতু একটু এই পানীয়টা একটু বেশি মিষ্টি, সেই জায়গা থেকে আরেকটু কমানো যায় কিনা মিষ্টি, সেই পরামর্শটা কিন্তু তারা দিয়েছেন। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৈরি বিখ্যাত সলপের ঘোলের বিষয়ে বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ।